সেদিন রাতটা ছিল ভেজা। লুঙ্গিতে আঠালো দাগ দেখে প্রথমবার বুঝলাম আমি সবার থেকে আলাদা। স্বপ্নে এসেছিল এক পুরুষ, আর ঘুম ভাঙতেই লজ্জায় কুঁকড়ে গিয়েছিলাম। কিন্তু সেই স্বপ্নই কি আমার গল্পের শুরু, নাকি শুরুটা আরও আগে, যখন মামাতো ভাই রাফিন অন্ধকারে কানে ফিসফিস করে বলেছিল, আজ তোকে খাবো। আজ একটা গল্প বলবো আপনাদের, কিন্তু গল্পের শুরুটা খুঁজে পাচ্ছি না। কি মুশকিলে পড়লাম বলুন তো। গল্পটা আমি জানি, গল্পের শেষটাও অজানা নয়, শুধু জানি না শুরুটা না জানলে গল্পটা কিভাবে লেখা শুরু করব আপনারাই বলুন। জীবনে 30টা বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও খুঁজে পাইনি এই গল্পের শুরুটা। তখন আমার বয়স আর কতই বা হবে, হাই স্কুলে পড়ি, সাথেই ছিল কলেজ। স্কুল ছুটি হওয়ার পর আমরা সবাই গিয়ে বসতাম বটতলায়। আড্ডাটা জমতো ওখানেই, বন্ধুরা সকলে বসে আড্ডা দিতাম। আলোচনার বিষয় হলো কলেজে পড়া মেয়েগুলো, কার চুল লম্বা, কার চুল খাটো, কার নাক উঁচু, কার ঠোঁট চিকন, কার ঠোঁটে তিল আছে, কার ফিগার কেমন, কাকে কোন নায়িকার মতো দেখতে। এই সবই ছিল আমাদের বন্ধুদের গবেষণার বিষয়। গবেষণাগার ছিল বটতলাটা, আর গবেষকরা হলো আমার বন্ধুরা। কি আগ্রহই না তাদের মেয়েদের প্রতি, কিন্তু আমার কেন ভালো লাগতো না। নিজেকে অনেকবার জিজ্ঞেস করেছি, কোনো উত্তর পাইনি। কেন ওদের মতো নারী গবেষণায় নিজেকে নিয়োজিত করতে পারেনি। ওরা যখন মেয়েদের শরীরের প্রতিটা ভাঁজ নিয়ে গবেষণা করত, তখন আমি হা করে দেখতাম। চোখে সানগ্লাস পরে একটা ছেলে বাইক থেকে নেমে কলেজে আসছে। আমার কেন ভালো লাগতো না মেয়েদের, কেন আমার চোখ শুধু পুরুষদেরই খুঁজত। তাহলে কি এই গল্পের শুরুটা সেখানেই? তবে কি এই গল্পটা সেই বটতলায় শুরু হয়েছিল? আমি জানি না। নাকি যেদিন প্রথমবার স্বপ্ন দেখলাম এক পুরুষকে, স্বপ্নেই মেতে উঠলাম পুরুষের সাথে শরীরী খেলায়। আর যখন চোখ খুলে দেখলাম লুঙ্গিটা ভিজে গেছে কিছু আঠালো তরলে, তখন কি লজ্জাই না লাগছিল। সেই দিনই কি গল্পের শুরুটা হয়েছিল? বন্ধুরা সবাই গল্প করত, কে কাকে স্বপ্ন দেখেছে। কেউ বলতো আমাদের ক্লাসের টপার টিনাকে স্বপ্ন দেখেছে, আবার কেউ বলতো কলেজের সেই লাল টিপ পরে আসা ঐশী আপুকে স্বপ্ন দেখেছে। রাতুল তো একদিন এসে বলল সে নাকি প্রিয়াঙ্কা চোপড়াকে দেখেছে। তারপর সবার কি হাসি। আমি কখনো কিছু বলিনি। কি করে বলবো যে আমি নিজে পুরুষ হয়ে একজন পুরুষকে স্বপ্ন দেখেছি? এটা কি বলা যায়? তবে বুঝি গল্পটা সেখান থেকে শুরু হয়েছিল? না, যে রাতে মামাতো ভাই রাফিনের সাথে ঘুমিয়েছিলাম, মাঝরাতে হঠাৎই ঘুম ভাঙল তার হাতের স্পর্শে। আমার গলায় ঠোঁট বসিয়ে দিয়ে কিছুক্ষণ শরীরের স্বাদ নিয়ে কানে কানে বলছিল, আজ তোকে খাবো। গল্পটা কি সেই অন্ধকার রাতেই শুরু হয়েছিল? কখন এই গল্পটা শুরু হয়েছিল? কখন? যখন প্রথমবার ফেসবুকে একটা ফেক অ্যাকাউন্ট খুলি তখন? নাকি যখন রেহান ভাইয়াকে নগ্ন অর্ধলঙ্গ অবস্থায় পুকুরে গোসল করতে দেখে জুপের আড়ালে চলে যাই? তার সেই সুগঠিত পুরুষালী শরীর দেখে মুখ থেকে থুতু বের করে হাত দিয়ে সুনিপুণ ছন্দে উঠানামা করতে থাকি নিজের পুরুষাঙ্গ। গল্পটা কি সেই দিন সেই জুপের আড়াল থেকে শুরু হয়েছিল? বন্ধুরা সবাই মিলে গেছি সিনেমা দেখতে। সিনেমা চলাকালীন আসলো একটা রোমান্টিক গান। সব বন্ধুরা সিনেমা হল থেকে বেরিয়ে বলতে লাগলো সেই রোমান্টিক গানের নায়িকার পারফরমেন্স কেমন ছিল, নায়িকাকে কেমন লাগছিল, নায়িকার রূপ সৌন্দর্যের কি নিপুণ বর্ণনা। আমি কোনো কথা বলিনি, বলবো কি করে? পুরো গানটা জুড়েই তো আমার চোখ আটকে ছিল নায়কের সুগঠিত পুরুষালী শরীরের দিকে। নায়িকাকে তো খেয়ালই করিনি। গল্পটা কি তখনই শুরু হয়েছিল? এতগুলো বছর হয়ে গেছে, এখনও উত্তর খুঁজে পাইনি। কিভাবে এই গল্পটা শুরু হলো? কেন আমি এমন হলাম? হঠাৎই কাল চোখ চলে যায় উইকিপিডিয়ার একটা আর্টিকেলে। দেখলাম সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়াটা নাকি হরমোনাল ব্যাপার।
কোনো কোনো গবেষণায় বলেছেন জিনগত ব্যাপার এটা। 2017 সালে নেচারে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। 1077 জন সমকামী পুরুষ ও 1231 জন বিষমকামী পুরুষের জেনব ওয়াইড অ্যাসোসিয়েশন গবেষণা করে। এই গবেষণায় দুটি সুনির্দিষ্ট জিনকে পুরুষের সমকামিতার জন্য দায়ী করা হয়েছে। 13 নং ক্রোমোজোমের প্রাপ্ত একটি জিনের নাম SLITRK6 জিন। এই জিনটি ডিএনএর যে পূর্ণবিন্যাস সিকোয়েন্স ধারণ করে তা সমকামী পুরুষ ও বিষমকামী পুরুষে ভিন্ন। তবে কি এই গল্পটা আমার ভূমিষ্ঠ হওয়ার আগেই শুরু হয়েছিল, যখন আমি পৃথিবীর আলোয় দেখিনি, বরং এক কোষপিণ্ড হয়ে মাতৃগর্ভে ছিলাম? আসলে গল্পটা শুরু কখন হয়েছিল আজও খুব জানতে ইচ্ছে করে। আজও অন্ধকার রাতে যখন হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন একা একা ভাবতে থাকি, নিজেকে প্রশ্ন করি, কখন কখন এই গল্পটা শুরু হয়েছিল? গল্পের শুরুটা কোথায়? বন্ধুরা, এই গল্পের শুরুটা কি আদৌ কোথাও আছে, নাকি শুরু শেষহীন এক চক্র, যার উত্তর আমি আজও খুঁজে পাইনি? আজও রাতে জেগে ভাবি, এই গল্পের শেষ কোথায়? হয়তো শেষটা তখনই যখন সমাজের সবাই বুঝবে ভালোবাসার কোনো লিঙ্গ হয় না। তোমাদের কি মনে হয় এই গল্পের শুরুটা কোথায় ছিল? কমেন্টে জানাও। গল্পটি লিখেছেন আমার প্রিয় একজন লেখক সিদ্রাতুল। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। শীঘ্রই ফিরছি তোমাদের জন্য নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।